কেমন আছেন বন্ধুগণ? আজ আবার চলে এলাম ক্রিকেট নিয়ে কথা বলতে। ক্রিকেট মানে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেট আসলে ধ্বংসের দ্বার প্রান্তে। চিন্তা করে দেখুন বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এর পরপরই যেটা হলো একের পর এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ, অন্তর্কুন্দলের অভিযোগ। তার মধ্যে যেটা হলো গতকাল বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে সাংবাদিকরা অনুমতি ছাড়া, খেলা ছাড়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে পারবে শুধু, সেটাও অনুমতি সাপেক্ষে। একবার চিন্তা করুন, আপনার নিজের ঘরে আপনাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হচ্ছে। না, এই বিসিবি ক্রিকেটারদের, কিন্তু সেখানে তো ক্রীড়া সাংবাদিকরাও আছে। তাই না? একটা ঘরে তো শুধু মানুষ থাকে না। একটা ঘরের আশেপাশে আ গাছপালা থাকে, প্রতিবেশী থাকে। অনেক কিছু নিয়ে তো একটা ব এই ঘরের শুরু হয়। তো সেখানে আপনার ধরেন বিসিবি সাংবাদিকদের বয়কট, মানে অনেকটা বয়কটের মতন বয়কট করছে। কেন করছে এসব? কার দরকারে? পথ ধরে রাখার জন্য? এটা তো আসলে অনুচিত একটা কাজ। বিসিবি যা করছে সেটা হচ্ছে মানে একেবারে স্বৈরতান্ত্রিক পথ এ পথে আগান। চিন্তা করে দেখুন, আপনার এ এ এ খবরের সংগ্রহের জন্য কোন প্রকার বিসিবি কারো সঙ্গে কথা বলা যাবে না, মাঠে প্রবেশ করা যাবে না, কিছুই করা যাবে না, তাহলে তো হয় না। তাইলে ক্রীড়া সাংবাদিকদের কাজ কি? ম্যাচ রিপোর্ট করা? এই যে বিবৃতি পাঠানো সেটা তৈরি করা? নাকি ভেতরের খবরটা তুলে আনা? বিসিবির পরিচালকদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠছে, ফিক্সিং এর অভিযোগ। মানে বিপিএল চলাকালীন একজন পরিচালকের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ, উনি পদত্যাগ করেছেন। এর ২৪ ঘন্টা না যেতেই আরেকজন পদত্যাগ করেছেন অন্তর্কুন্তলের কারণে। তারপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নামেও উঠল ফিক্সিং এর অভিযোগ। না, সেটা নাটক। সেটা মিথ্যা, সেটা প্রমাণিত বলা যায় না। কিন্তু সেটা আসলে মিথ্যে যে নাটক সেটা আসলে বোঝা যাচ্ছে। কিন্তু এই যে এই খবরগুলো যদি আপনি প্রকাশ না করে সাংবাদিকরা, তাহলে বিসিবি পরিচালকরা তো একের পর এক দুর্নীতির ভিতর দিয়ে যাবেই। তারা একের পর এক স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নিবে, একের পর এক যা বলার তা বলবে। সাংবাদিকরা সেটা লিখতে পারবে না, সেটা আসলে হয় না। সাংবাদিকরা তো আসলে চোর-চাট্টা না। তারা তো খবর সংগ্রহের জন্য যায়। হুম, বিসিবি সেটাকে ভয় পাচ্ছে। ভয় কেন পায় মানুষ? সেটা হচ্ছে যখন আপনি অ অ মানে অন্যায় করবেন তখন আপনি ভয় পাবেন। সেই ভয়টা পাওয়া শুরু করেছে বিসিবি। একদিকে হচ্ছে তার নির্বাচন ঘিরে একটা সমালোচনা ছিল। তামিম ইকবালরা এটা বলে আসছে হচ্ছে এটা সাজানো নির্বাচন। গেল সেখানে সভাপতি হিসেবে আবারও বসলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপরে একের পর এক এই কয়েক মাস না যেতে একের পর এক বিতর্ক। আসিফ আ গায়ক আসিফ বিসিবিতে আসার পর একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যেটা অনুচিত। এরপরে বিপিএল আসলো। বিপিএল যে খুব ভালো হলো তা না। বিপিএল একেবারে কোনো কিছুই আসলে বাংলাদেশের বিপিএল একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে মানে বাংলাদেশ কোন স্থানে মানে তলানিতেই আসলে। তারপর, তারপর আপনার ধরেন বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। সেই কারণে আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে। ফাইন। এখন ৳২.৫ কোটি খরচ করে এই বিশ্বকাপ চলাকালীন আনবে হচ্ছে একটা বিসিবি কি আনবে? একটা টি-টোয়েন্টি কাপ আনবে। সেখানে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং আকবর আলী ৩ টে দল মিলে খেলবে এই টুর্নামেন্টটা। দরকারটা কি? এটা তো দরকার নেই। বিপিএল শেষ হওয়ার পরপরই এটা, মানে এটা তো আসলে লোক দেখানোর বিষয়। আসলে কি দরকার আছে? তার চাইতে এই ৳২.৫ কোটি কি ঘরোয়া লিগে, ঢাকা প্রিমিয়ার লিগ অথবা আরো যে লিগগুলো আছে, বিসিএল, এসবে কি ইনভেস্ট করা যেত না? মানে ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা চিন্তা করে কি এই টুর্নামেন্ট? আমার মনে হয় না দরকার আছে আরেকটা টুর্নামেন্ট। বিশ্বকাপ চলে যাক, চলে যাক। সমস্যা নেই। খেলতেছে না, এটা গেল গা। কিন্তু এই টুর্নামেন্ট আনার আসলে দরকার নাই। এটা একটা আসলে লোক দেখানো, হাসানো। কি হবে টুর্নামেন্টে? কিছুই হবে না। না একটা দর্শক পাবেন, না এমনিতে হাসাহাসি মানুষজন কথা বলবে সেটা। বিসিবি যেটা হচ্ছে
এখন যেহেতু সমালোচনার মধ্যে পড়ে গেছে একের পর এক, তারা আরো ভুল করা শুরু করেছে। কি সিদ্ধান্ত কি নিবে না নিবে সেটা আসলে কোনোভাবেই বুঝতে পারছে না। এটাই আসলে বিসিবির সমস্যা। আপনি দেখেন নাজমুল ইসলাম বিশ্বকাপ নিয়ে ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে কথা বলল। আ ম খোঁটা দিল। খোঁটার পরপর উনি তোপের মুখে বললেন, খুয়াম নিন্দা জানাইলো, উনার পদত্যাগ চাইলো। ওমা! ২ দিন পরে এরপরে দেখেছি উনি আবার পুনর্বহাল হচ্ছেন। হ্যাঁ, এমন নিউজই আসছে। পুনর্বহাল হচ্ছেন এবং আসতেছেন আবার অর্থ কমিটিতে উনি যোগদান করছেন। তো এই তো বিষয়। একজন বিসিবির পরিচালকের এমন মন্তব্য তো আসলে আশা করা যায় না। এই দায়িত্বজ্ঞানহীন আলোচনা কথাবার্তা বলা তো উচিত না বিসিবি পরিচালকের। ওরা একটা বড় জায়গায় আছে। সেই জায়গা থেকে উচিত সুন্দর মানে যেটা হচ্ছে কমিউনিকেটিভ এবং সুন্দর একটা কথাবার্তা মানুষ আশা করে। পাপনের সময় বিসিবি বোর্ড একই রকম যে, যে সাহসটা করে নাই সাংবাদিকদের এই যে অনুমতিতে বাধা, সেটাই এখন আপনার আমিনুল ইসলাম বুলবুলের আ বোর্ড সেটা করছে। এটা আসলে খুবই মানে কনসার্নিং একটা বিষয় এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য উদ্বেগজনক একটা বিষয়। দেখা যাক বিসিবির পরিচালকদের মতিগতি কবে ঠিক হয় এবং তাদের আ মানে আ কিভাবে বাংলাদেশের ক্রিকেটটাকে উজ্জীবিত করতে পারে সেটাই দেখা যাক।